হঠাৎ করে গেটের দিকে খুব অ্যাটাকিং মোডে দৌড়ে যায়। তো আমার একটু ডাউট লাগে, কারণ অনেক দিন ধরে আমার কাছে হুমকি আসছে, এবং সবথেকে বড় হুমকি ফেসবুকে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন শেষ হলে আমার সাথে বোঝাপড়ার হিসেব নিকেশ হবে। তো তারপর থেকে কুকুরগুলিকে আমি বাঁধি না, খোলাই রাখি। তো কুকুরগুলি দৌড়ে যাওয়াতে আমার একটু ডাউট লেগেছে। আমি গিয়ে গেটের সামনে জিজ্ঞেস করলাম কে এসছে। দেখলাম একটা মহিলা অল অফ এ সাডেন বেরিয়ে যাচ্ছে আমার ঘর মানে বাড়ি থেকে। তো দরজাটা টান দিয়েছে কুকুরের ভয়ে, কারণ কুকুরটা খুব অ্যাটাকিং মুডে ওদের দিকে তাকাচ্ছিল। তো আমি কাছে যাওয়াতে দেখলাম মহিলার গলার আওয়াজ পাচ্ছি, কিন্তু অনেকজন লোক আছে সেখানে। একজনের তো চোখগুলি একটু ব্রাউনিশ ছিল, কিন্তু প্রত্যেকের মুখে মাস্ক। যখন মোবাইলে লাইটটা ধরলাম প্রত্যেকের মুখে মাস্ক ছিল, গেরুয়া তিলক ছিল কপালে, আর সাদা ফতুয়া টাইপ ড্রেস ছিল এরকম গলার মধ্যে। একজনের উত্তরীয়ও ছিল, একজনের ফিগার খুব বড়। মহিলা আমাকে বলছে দাদাকে ডাকুন, কথা আছে। আমি বললাম কেন, দাদা তো বাড়িতে নেই, কী ব্যাপার বলুন। হঠাৎ করে আমার কুকুরগুলি চিৎকার করছিল বলে ওদের মধ্যে কয়েকজন আমার গেটটাতে লাথি দেওয়া শুরু করে। আমি বললাম এটা কী হচ্ছে, কী করছেন আপনারা। তো ওইদের থেকে বলল তুই নিউজ বন্ধ করবি কিনা বল। বললাম নিউজ বন্ধ করবো মানে, আপনারা কেন এসছেন, যে নিউজ যদি আর কোনোদিন করিস তাহলে বুঝিয়ে দেবো নিউজ করা কাকে বলে। আমি বললাম কী নিউজ জন্য আপনারা এরকম করছেন, আপনারা কি আমাকে মারবেন, মারতে এসছেন। তো ওরা এই কথা বলার সাথে সাথে এরকম বড় বড় সিমেন্টের যে ইটের মতো বড় বড় সিমেন্টের পাটকেল টাইপ, এগুলি এত ওজনের বাড়িতে মারা শুরু করলো। প্রথমে কুকুরগুলির দিকে মারছিল, কুকুরগুলি আরও বেশি অ্যাগ্রেসিভ হয়, তারপর আমার দিকে মারলো, আমার মাথার দিকে মারতে লাগছিলো। মাথাকে বাঁচানোর জন্য এমন করতে গিয়ে আমার এইখানে একটা লেগেছে আর এইখানে লেগেছে। তখন আমার মেয়ে অলরেডি পুলিশে ফোন করছে। তো যথারীতি পুরো এরিয়ার কারেন্ট কাটা, এটা অ্যাজ ইউজুয়াল পুরো অন্ধকার করা। তো মেয়েকে যখন মেয়ে তখন পুলিশে ফোন করছে, পুলিশ একবার বলছে আমার বাড়ির অ্যাড্রেস বুঝতে পারছে না, একবার বলছে আসতে পারছি, রাস্তায় আটকে আছি, এই ধরনের অনেক এক্সকিউজ দেখাচ্ছিল। তারপরে আমি একজন মানে নেতৃত্বস্থানীয় একজনকে আমি তখন অল অফ এ সাডেন তাদের সামনে থেকে কল করে দিয়েছিলাম যে আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, কাইন্ডলি একটু আপনারা আসুন। এই কথার পরে উনি ওসিকে ফোন করেছেন, তখন তারও আধ ঘন্টা করে ওসি এসছে। যদিও ওরা বারবার আমাকে বলছে, যাওয়ার সময় বলেছে যে নিউজ যদি বন্ধ না করিস তুই দেখবি তোর ফল কী হয়। এ কথা বলে ওরা সজোরে গেটটার মধ্যে ধাক্কা দিচ্ছিল। আমি একটু পিছিয়ে এসে যখন নিজের ঘরে ঢুকে যাই তখন গেটটা খুলে যায়, কিন্তু গেটটা খোলাতে আমার কুকুর দুটো পুরো অ্যাটাকিং মুডে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন ওরা ওইখান থেকে সরে যেতে বাধ্য হয়। তার পিছিয়ে আমি আমার ঘরে দাটা ছিল, দা নিয়ে যখন যাই আমি আর আমার মেয়ে, তখন সামনে তো কুকুর দুটো ছুটছিল। ওরা দেখলাম সোজা উঠে সম্ভবত 12 নম্বরের দিকে চলে গেছে। আর আমার যতটুকু ধারণা ওরা 10 জনের উপরে ছিল মেবি, কারণ এতটা অন্ধকার করে জায়গা রেখেছিল। পুরো স্ট্রিট লাইট, এই যে পাথর মারলো, পাথর বাড়িতেও মেরেছে, আমার গায়ে মেরেছে, আমার প্রচণ্ড লেগেছে, আমার পা কেটে গেছে, এই জায়গাটাতেও লেগেছে। তারপরে মাথার উদ্দেশ্য করে মেরেছিল, কিন্তু আমি অনেকটা সেভ করে নিই। আমি কি চাই বলুন, স্টেটের মধ্যে কি চলছে সেটা আর কি বলার আছে। তবে আমি একটা জিনিসই বলবো যে এটা যাই হোক, এটা গণতন্ত্র তো হতে পারে না, কারণ গণতন্ত্রের মধ্যে সবার ব্যক্তি স্বাধীনতা থাকে। আর আমি আমার নিউজে পার্টিকুলার কোনো দলের হয়ে নিউজ করি না, যেটা ঠিক সেটা বলি, যেটা পাবলিকের প্রশ্ন সেটা তুলে ধরি। এটাতে কার স্বার্থে আঘাত লাগছে, কে পার্সোনালি শত্রুতা উদ্ধার করছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে ফেসবুকে কন্টিনিউ আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। ইভেন আমার ছবি তুলেও বিশালগড়ের জন্য কেউ ব্যক্তি ওপেনলি বলেছে আমাকে নাকি মানে এখানে আরও একজনের উপর অ্যাটাক হয়েছে আগরতলা, ওনার মতো আমার উপরেও কেস হবে, তখন দেখবো। আর ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের পরে আমার হিসেব হবে, এটা আমার স্ক্রিনশটও আছে। এরকম আমাকে দেখুন, যেহেতু কারোর চেহারা, এখানে প্রত্যেকের চেহারা ঢাকা ছিল, তো একজন নিজের নাম বলেছে, আমি রামনগর 6-এর সর্বাণী কি শিবানী এমন নাম বলছিল। এখন এটা অরিজিনাল না ফেক সেটা তো বলতে পারছি না। তো আমি পুলিশকে সবটা ব্যাপার জানিয়েছি, পুলিশ পুরো রেকর্ড করে নিয়ে গেছে। ওনারা বলেছেন ফার্দার ইনভেস্টিগেশন করবেন। তো এই স্টেটে কীভাবে ফার্দার ইনভেস্টিগেশন হয় সেটা তো আর কি বলবো, সবারই জানা। তো এক্ষেত্রে আমি কি বলবো, যদি আবার অ্যাটাক করে, যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আপনারা তখন আসবেন হসপিটালে নিউজ করার জন্য।